এ ভাই এই পুরা জমিনে বিছানা করে রাখছেন কে? এই যে খড় টর বিছাইয়া গোবর টোবর হাবি যাবি আপনি কি করতেছেন এখানে বয়া বয়া? শুনো, এখানে বিষয়টা কি, এই যে দেখো এগুলো হলো সরিষার খড়। এখান থেকে সরিষা আমরা বাড়িতে নিয়ে গেছি, আর খড়গুলো সারা জমিতে বিছাই দিছি, গোবর দিয়েছি। সামনে এখানে ট্রাক্টর দিয়ে চাষ করা হবে, জমিনের মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এই জন্য এগুলো বিছায় রাখছি। তোমার সমস্যাটা কি? এ ভাই এডি করে কি লাভ? লাকড়ি হিসেবে ব্যবহার করা যায়, জ্বালানি হিসাবে। এই জমিনে ফালাইয়া কি লাভ? আমি পাগল না তুমি পাগল? আমার তো পাগল মনে হয় আপনি। কাজে শুনো, জিনিসটা ফালাইয়া রাখতেন জমিনে। আসলে হ্যাঁ পাগলই। এই যে খড়গুলো, এগুলো আমরা জ্বালাইতে পারতাম, কিন্তু আমরা এগুলো জমিতে দিয়ে রাখছি, জমির খাবার হবে। আজকে জমিতে খাবারের বিশাল অভাব। আসো একটু দাঁড়ায় কথা বলি। আমরা জমির সরিষা বাড়িতে নিয়ে গেছি, খড়গুলো রাখছি, এগুলো জমিতে থাকবে, পানি দিব, পানির সাথে পচে জমিতে হিউমাস হবে, জমিতে কার্বন বাড়বে। আজকে আমাদের জমিতে কার্বন কম, তাই আমরা এই যে ঘন অণুজীব, জীবামৃত আর এই যে খড়গুলো আমরা এখানে দিয়ে রাখছি পুরাটা জমিতে। তুমি দেখো, পুরাটা জমিতে দিয়েছি। এগুলো চাষ করে জমির সাথে মিশিয়ে দিলে পচে যাবে। এই যে এই দিকে তুমি দেখো, এই যে জীবামৃত এখানে তৈরি করে রাখছি, এই যে জীবামৃত। এই জীবামৃত গুলোকে আমরা আরো বেশি অণুজীব বৃদ্ধি করেছি। গোবরের যে শক্তি আছে, গোবরের যে অণুজীব আছে, অণুজীবটা আরো বেশি পরিমাণ আমরা বৃদ্ধি করে সারাটা জমিতে আমরা দিয়ে দিচ্ছি। শুনো, 50 সালের মধ্যে দেখবা এখন ফসল ফলন যতটুকু হয়, 50 সালের মধ্যে ফলন আরো কমে যাবে। আমরা খাবারই পাবো না এক সময়। এই জন্য আমাদের মাথা নষ্ট, এই জন্য জমির খাবারগুলো আমরা দিচ্ছি। এদিকে আসো, এই যে দেখো এখানে এই যে জ্বালা, এগুলো বীজ আমরুদ দিয়ে শোধন করে এখানে লাগানো হয়েছে, হিউমাস দেওয়া হয়েছে, তরল অণুজীব দেওয়া হয়েছে এবং মাটিতে ঘন অণুজীব, জীবামৃত দেওয়া হয়েছে, দিয়ে এগুলো লাগানো হচ্ছে। এক মাসের মতো হয়েছে। এগুলো বিনা 25 চিকন চালের হয় ধানগুলো। এগুলো এই জমিতে লাগানো হবে। আমরা কোনো প্রকার রাসায়নিক সার কিংবা রাসায়নিক বিষ এখানে প্রয়োগ করি না। এর পরিবর্তে আমাদের কি দেই? মাটিতে আমাদের কোনো খাবার নেই। আমাদের নিয়ম হলো, এখানে গাছের যে ফলনটা, এই ফলনটা আমাদের খাবার, আর আমাদের যে সমস্ত বর্জ্য, এগুলো গাছের খাবার। তো গাছের যে বর্জ্য গুলো সরিষা বাড়িতে নিয়ে গিয়েছি, এখন এই মাটির সাথে এগুলো মিশিয়ে দেওয়া হবে। মূলত এটাই হলো চাষ পদ্ধতি, যার কারণে মানুষ আমাদেরকে বলে পাগল। এরা কি পাগলামি শুরু করছে? আসলে এটা জমিতে না করলে জমি হবে না। বুঝতে পারছো? জি বুঝতে পারছি। ধন্যবাদ। কিন্তু আমার তো রাসায়নিকও চাষ হয় সুন্দর, তাহলে আমি এই চাষে আসবো কেন? শুনো, এই চাষে আসবা তুমি নিরাপদ খাবারের জন্য, খাবারের পুষ্টির জন্য। জমিতে যদি পুষ্টি না থাকে, তোমার খাবারে পুষ্টি আসবে কি করে? তাই জমিতে হিউমাস, কার্বন জমিতে বৃদ্ধি করতে হবে। বৃদ্ধি করলেই ইনশাল্লাহ জমিন সুন্দর হবে। ঠিক আছে? আচ্ছা ধন্যবাদ, বুঝতে পারছি। ইনশাল্লাহ। তাহলে বলতে পারি যে প্রাকৃতিক শক্তি, প্রাকৃতিকই বল। ইনশাল্লাহ। আর যদি কেউ না বুঝেন, কমেন্ট করতে পারেন, আমরা বুঝাই দিব। প্রিয় ভিউয়ার্স, আসলে একটা স্লোগান না বললেই নয়। প্রাকৃতিতেই শক্তি, প্রাকৃতিতেই বল। চলো সবাই প্রাকৃতিতেই চল।